খেমা দুষ্কর্মের কথা পুলিশের কাছে ফাঁস করে দিয়েছে। একটা মেয়ের প্রেমে পড়ে তাকে না পাওয়ার আগাতে আত্মহত্যা করেছে। এখন বাকি আছে একমাত্র তুইন আজকাল দেখছি তার মতিগতি খুবই খারাপ। প্রয়োজন হলে ওই তুইনকে আমি চিরদিনের মতো এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেব। আমি তাপস যখন নিজের দাদা বৌদিকে খুন করে তাদের সবকিছু আত্মসাৎ করে এই শহরে সমাজ শুরু করে বেড়েছি, তখন ওই দুই দিনের ছেলে তুইনকে শেষ করতে আমার হাত একদম কাঁপবে না। আর আপনাকে খুন করতে আমার হাত একটু কাঁপবে না প্রতাপ ঘোষ। তোমার হাতে ছুরি কি চাও তুমি? চাই হিসেব নিকেশ, জীবনের হিসেব। চেঁচিয়ে কোনো লাভ হবে না প্রতাপ বোস। আচ্ছা প্রতাপ বোস, শিব শঙ্কর বোসকে তুমি নিশ্চয়ই চিনতে। তার ছেলে ইন্দ্রনীলকে যাকে কোলে নিয়ে তুমি প্রতিদিন বেড়াতে যেতে, একদিন তার অসুখ করেছিল বলে মন্দিরে নিয়ে গিয়ে মানত করেছিলে, মনে পড়ে সে কথা? জানো প্রতাপ বোস, তুমি নিশ্চয়ই জানো যার ছিল ছোট্ট একটি সংসার, স্ত্রী পুত্র আর ভাইকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল ধন অর্থ আর শান্তিতে ভরিয়ে সংসারকে উজ্জ্বল করে তুলতে, যে তার ভাই মণি শঙ্করকে চোখের মণি করে রাখতে চেয়েছিল, আর চেয়েছিল তাদের ছোট্ট পুত্র ইন্দ্রনীলকে শিক্ষা দীক্ষায় মানুষের মতো মানুষ করে তুলতে, সেই সংসার একদিন নেমে এলো শয়তানের করাল বিভীষিকা। আমি সেই ছোট্ট ইন্দ্রনীল, তোমার অত্যাচারে জর্জরিতহীন। তুমি মণি শঙ্কর আমার কাকা ওরফে আজকের প্রতাপ বোস। না, এক বর্ণ মিথ্যা নয়। তোমার অসৎ কাজের পরিচয় দেয়নি বলে তুমি প্রতিহিংসায় আমার বাবা মাকে নির্মমভাবে খুন করেছিলে। তোমার হাতের ওই রক্ত মাখা ছুরি দেখে আমি ভয় চিৎকার করতে করতে বাড়ি থেকে পালিয়েছিলাম। এই 16 বছর আমি তোমাকে খুঁজে বেরিয়েছি। যেদিন তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়, তোমার ডান গালের ওই আঁচিল দেখে আমি তোমাকে ঠিকই চিনেছিলাম। সেদিন থেকে তোমার কাছে চাকরি নিয়ে তোমার বিশ্বস্ত অনুচার হয়ে তোমার প্রতিটি কাজের হিসেব আমি যাচাই করেছি। আজ তোমার নিজের মুখের কথায় সবকিছু শেষ হয়ে গেল, আর আমি আমার প্রতিহিংসা পূর্ণ করবার সুযোগ। আমাকে তুমি ক্ষমা করে দাও। বল কি চাই তোমার? ধন, বাড়ি, গাড়ি, ব্যাংক, আমার যেখানে যা কিছু আছে আমি সবকিছু তোমার নামে উইল করে দিচ্ছি। বলো কত টাকা চাও তুমি? টাকা? টাকা? আচ্ছা প্রতাপ বোস, টাকা দিলে তুমি কি পারো আমার 40টা বছর ফিরিয়ে দিতে? টাকা দিলে তুমি কি পারো আবার হারানো বাবা মাকে ফিরিয়ে দিতে? টাকা দিলে তুমি কি পারো গৌরীপুরের সেই লুপ্ত হয়ে যাওয়া সুখের সংসারটাকে ফিরিয়ে দিতে? বলো পারবে কি তুমি? শোনো তুই, আমাকে তুমি ক্ষমা কর, আমি তোর কাকা। কাকা? না, আমার কাকা সেই 16 বছর আগে মরে গেছে। তুমি একটা শয়তান নারী রূপী জালিয়াত, আমি কিছুতেই তোমাকে। আমাকে ক্ষমা করো, আমাকে তুমি মুক্তি দাও। ক্ষমা? মুক্তি? মুক্তি আমি তোমাকে দেবো প্রতাপ বোস, তবে বাঁচিয়ে রেখে নয়। এই ছুরিটা তোমার বুকে বসে দিয়ে, যাতে করে দেশের বোনেরা তোমার শিকার না হয়, আর আমার মতো ইন্দ্রনীলকে তাদের বাপ পাহারা না হতে হয়। মনে পড়ে শয়তান, ঠিক এমনি যন্ত্রণায় আমার বাবা মা মরেছিল। অনুভব কর শয়তান, তুই মরণ যন্ত্রণা অনুভব কর। বাবা মা চেয়ে দেখো, তোমাদের সেই ছোট্ট ইন্দ্রনীল আজ তোমাদের খুনের প্রতিশোধ নিয়েছে, খুনের প্রতিশোধ নিয়েছে, খুনের প্রতিশোধ নিয়েছে। তুই আমাকে বাঁচতে দিলে না। ঠিক কাজ হয়েছে, আমার ঠিক পাপের শাস্তি হয়েছে। ওগো ভগবান, যে পাপ আমি করেছি তার ফল তুমি দিয়েছ ঠাকুর, তুমি ঠিকই দিয়েছ। আজ আমার মায়ের অস্থি আমি পুণ্য সলিলা গঙ্গার বুকে বিসর্জন দিয়ে এলাম, কিন্তু এ বাড়ির প্রত্যেকটি জিনিস আমার মায়ের স্পর্শ অনুভব করছি। চারিদিকে ছড়িয়ে আছে আমার মায়ের স্মৃতিচিহ্ন।
আমার সুখ দুঃখের একমাত্র সাথী ছিল আমার মা। সেই মা আমাকে একা ফেলে চলে গেল। এত বড় বাড়িটাতে শুধু একা, শুধু একা। স্বামী, কে? ও তুমি? স্বামী, আমি জানি আমার মাথায় অনেক অপরাধের বোঝা জমা হয়ে আছে, তবু আজ আমি একটু শান্তির আশ্রয়ের জন্য তোমার কাছে ছুটে এসেছি। ভুল করেছো মেধা, তুমি ভুল করেছো। শান্তি তুমি এখানে মোটেই পাবে না। এই পাড়া গায়ের পানা ভরা ডুবা, ক্ষেত কামার কাজ কাচারি তোমার জীবনটাকে তোর পিছাও করে তুলবে। আমি চাই না তোমার জীবনটা দুঃখের অন্ধকারে ঢেকে যাক। যাও, তুমি শহরে ফিরে যাও তোমার বাবার কাছে। না, আমি ফিরে যাব বলে আসিনি। তুমি বিশ্বাস করো, আমার ভুল ভেঙে গেছে। হিন্দু ধর্মের চরম সত্য আজ আমি উপলব্ধি করেছি যে স্বামী নারীর পুষ্প। তুমি জানো না তোমার সামান্য ভুলের জন্য একটা সুখের সংসারে কত কত দুঃখ নেমে এসেছে। মা তোমাকে পুত্রবধ করে বাড়িতে নিয়ে এসেছিলেন, চেয়েছিলেন স্নেহ মমতা দিয়ে তোমাকে মেয়ের মতো করে বাঁধতে। কিন্তু মায়ের কাছে তুমি ধরা দিলে না। স্বামী, রোগ সজ্জায় পড়ে আমার মা বৌমা বৌমা বলে আকুল আত্মনাদ করেছে। তোমার মুখটা একবার দেখবার জন্য আমার মায়ের মনটাকে আকুলি বিকুলি করেছে। কিন্তু তুমি এমন পাশানি যে একবার এখানে আসার প্রয়োজন বলে মনে করনি। তুমি বিশ্বাস করো, তোমাকে বেশি দেখতে হবে আমি ভাবিনি। আমি হতভাগিনী, তাই মায়ের মৃত্যুর সময় মায়ের কাছে আমি থাকতে পারিনি। ওগো, তুমি আমাকে ক্ষমা করো। তাই তো তুমি কিছুই করনি, তাই ক্ষমা করার কোনো প্রশ্নই উঠতে পারে না। না গো না, আমাকে তুমি তাড়িয়ে দিও না। না রে না, কল্যাণ তোকে তাড়িয়ে দিতে পারে না। অগ্নি নারায়ণ সাক্ষী রেখে যে তোকে বিয়ে করেছে, সে কি কখনো তার অন্তর থেকে তোকে দূরে সরিয়ে দিতে পারে? আপনি ভাই, আমার এই হতভাগিনী বোনের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমার বোনটিকে ক্ষমা করো ভাই। কিন্তু রঞ্জন দা, আমি জানি মিতা তোমাকে অনেক আঘাত দিয়েছে, তুমি অনেক দুঃখ পেয়েছো, তবু আমি তোমার কাছে অনুরোধ করছি, মিতাকে তুমি বাড়িতে একটু আশ্রয় দাও। তুমি আশ্রয় না দিলে ওর জীবনটা যে ব্যর্থ হয়ে যাবে। রঞ্জন দা, মিতার মতো মেয়ের জীবন কখনো ব্যর্থ হতে পারে না। ধনীর একমাত্র মেয়ে, এটাই তো তার জীবনের সবচেয়ে বড় অহংকার। সে অহংকার মিতার মন থেকে মুছে গেছে। মিতা আজ অনুতপ্ত হৃদয়ে তোমার কাছে ছুটে এসেছে। এই সংসারটাকে সে আবার নতুন করে সাজিয়ে নিতে মানুষ চায়। অনেক কিছু চায় রঞ্জন দা, কিন্তু সবার সব চাওয়া তো পূর্ণ হয় না। তা যদি হতো তাহলে মাকে এক বুকে ব্যথা নিয়ে চিরদিনের জন্য এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হতো না। যা হওয়া তা হয়ে গেছে ভাই। সে দেখো মিতার মুখের দিকে, সেদিনের সেই মিতা আজ দুঃখের কষ্টি পাথরে পড়ে ও যে খাঁটি সোনায় পরিণত হয়েছে। আমিও তোকে মুখে তোমার কাছে রেখে যাচ্ছি ভাই। তুমি যেন কখনো অনাদরে ওকে দূরে সরিয়ে দিও না। দাদা, তুমি ওরে, আমি জানি তুই যে আমার আদরের ছোট বোন। দাদা, তুই আমার দাদা, আমি চলে যাচ্ছি, তুই স্বামীর ঘরে সুখে থাক। আমি যেখানে যত দূরে যাই না কেন, ভগবানের কাছে তোদের জন্য আমি প্রার্থনা ঠিকই জানাবো রে বোন, ঠিকই জানাবো। প্রিয় মাইকে রঞ্জন দা, স্বামী, মা যখন তোমাকে
শাখা সিঁদুর পরিয়ে বাড়িতে নিয়ে এসেছিল, তখন আমিও তোমাকে আশ্রয় দিচ্ছি। যাও, স্নান ছেড়ে যে আমার হপিসের ব্যবস্থা করো। তোমাকে নতুন দিনের নতুন সূর্যের মতো আজ থেকে আমি তোমাকে স্ত্রীর সকল অধিকার দিলাম মিতা, সকল অধিকার। মা, মা গো, আপনার ছেলে আমাকে ক্ষমা করে দিয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন মা। স্বর্গ থেকে আমাদের আশীর্বাদ করুন, আমি যেন আপনার সংসারে শান্তির দ্বীপ জ্বালিয়ে রাখতে পারি মা, শান্তির দ্বীপ জ্বালিয়ে রাখতে পারি। বলতে পারো ভগবান, তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? চাকরি পেলাম না, রিক্সা চালাতে গেলাম, তা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। মোট বইতে গেলাম, কিন্তু কেউ আমার মাথায় মোট তুলে দিলে না। তাই আমি ভিক্ষা করছি। এই ভিক্ষার পয়সা দিয়ে আমি আমার সর্বাণীর চিকিৎসা করব। ওকে যে আমার বাঁচাতেই হবে, ও যে আমার আধার করে কুড়িয়ে পাওয়া মানি। ওগো ভদ্র সন্তানগণ, মায়েরা, বাবারা, বোনেরা, আমি আপনাদের কাছে হাত পেতে ভিক্ষা চাইছি। আমাকে কিছু ভিক্ষা দিন না বাবুরা, দিন না মায়েরা, আমাকে কিছু ভিক্ষা দিন। বিশ্বাস করুন, এই ভিক্ষার পয়সা দিয়ে আমি আমার সর্বাণীর চিকিৎসা করব। আমি পেটে খাবো না বাবুরা। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে যাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। দুঃখের চিতা ধুধু করে পথ চলতে
পানা চলে দুঃখের চিন্তা ধুধু করে পথ চলতে পানা চলে মরণ নদীর মতোই চলে ও বাবু গো একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও